আমি মিথ্যা কথা বলি না। যারা মিডিয়ার বন্ধুরা আছেন আমি তাদের বলবো, আপনারা রেকর্ড করে রাখুন। মানিক সরকারকে গিয়ে দেখাবেন, জিতেন চৌধুরীকে দেখাবেন, জিজ্ঞেস করবেন যে আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই কমিউনিস্টরা চিট ফান্ডের নাম দিয়ে এই মানুষকে, এই ত্রিপুরা রাজ্যের মানুষের টাকাগুলি আত্মসাৎ করেছে। রোজভ্যালির টাকা কেডা খাইছে? মানিক সরকার খাইছে। মানিক সরকার, মিডিয়ার বন্ধুরা আছেন, গিয়ে আগরতলা জিজ্ঞেস করবেন যে প্রদেশ সভাপতি এই কথা বলেছেন। দুর্নীতির মহাসাগরে বসে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিজেপি নেতাদের একমাত্র হাতিয়ার শুধুমাত্র কুৎসিত মিথ্যাচার। 2018 সালে রোজ ভ্যালির দোষীদের প্রতিশ্রুতির 8 বছর হয়ে গেল। প্রতিশ্রুতি পরিণত হল প্রতারণায়। বিজেপি বরাবরই রাজনৈতিক হিংসাপরায়ণ ও অপপ্রচারের জগৎ সেরা। 2018 সালে ক্ষমতা দখলের জন্য রোজ ভ্যালি কেলেঙ্কারির সাথে পরিকল্পিতভাবে বামফ্রন্ট ও মানিক সরকারের নাম জড়িয়ে ব্যাপক অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বিজেপি সরকারে আসার কয়েক বছর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানিক সরকার সহ বাম নেতাদের ক্লিন চিট দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ক্লিন চিট দেওয়ার খবর গোটা দেশে ফলাও করে খবর হয়। এর মধ্য দিয়ে গোটা দেশের সামনে এটা আবারও প্রমাণ হয় শুধু ত্রিপুরা না, দেশের কোনো প্রান্তে কোনো বামপন্থী নেতা দুর্নীতিগ্রস্ত না। আরও উজ্জ্বল হয়ে ওঠে মানিক সরকার ও বামপন্থীদের নীতি নৈতিকতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির শত রকম চেষ্টা, তারপরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন ক্লিন চিট দেয় তখন বুঝতে হবে বামপন্থীদের ন্যায় আর নৈতিকতা কত গভীর। কিন্তু ঘটনা হলো, এই রোজ ভ্যালি কেলেঙ্কারির সাথে সত্যিকারেই যারা যুক্ত তাদের কারোর বিরুদ্ধেই বিজেপি কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। পদক্ষেপ গ্রহণ করার মতো কোনো উদ্যোগ বা ভূমিকাও নেই, বরং সেই অপরাধীদের বাঁচাতে বিজেপি দল উঠে পড়ে লেগেছে। সমস্ত ক্ষেত্রেই অপরাধীদের আড়াল করতে বিজেপি নানা ছলাকলা, অপপ্রচার, কুৎসা, মিথ্যাচার করে। কিন্তু কথায় আছে, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? যদিও অপরাধীদের বাঁচাতে আর শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে বিজেপির ডান্ডা বাহিনীর নেতা রাজীব ভট্টাচার্য বর্বরতারও সীমা অতিক্রম করে গেছে। কে এই রাজীব ভট্টাচার্য? নতুন করে ওনার পরিচয় জানার কি প্রয়োজন আছে? দিন দুপুরে রাজধানী আগরতলা শহরে ডান্ডা বাহিনী নিয়ে সিপিআইএম রাজ্য দপ্তর, জেলা দপ্তর, ডেলি দেশের কথা অফিস, প্রতিমাদি কলম অফিস, PB24-এর দপ্তরে আক্রমণ করে অগ্নিসংযোগ করেছে সেই ডান্ডা বাহিনীর নেতা হলেন রাজীব ভট্টাচার্য। এর মধ্য দিয়ে রাজীব ভট্টাচার্যের আসল চরিত্র রাজ্যবাসীর কাছে ফুটে উঠেছে নিশ্চয়ই। ক্ষমতার দম্ভে এই রাজীব ভট্টাচার্যের মতো মূর্খ আজকাল মানিক সরকারের মতো ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত মিথ্যাচার করে কদর্য ভাষায় আক্রমণ করে। বিজেপির রাজত্বে ক্ষমতার দম্ভে আজকাল যেন কানার হাতে কুড়াল। যে ভাষায়, যে নির্লজ্জতার সাথে রাজীব ভট্টাচার্য এক সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করলেন, তার মধ্য দিয়ে আসলে রাজীব ভট্টাচার্যের আসল চরিত্র ফুটে উঠেছে। ন্যূনতম জ্ঞান, বুদ্ধি, সৌজন্যতা, রাজনৈতিক শিষ্টাচার থাকলে কোনো মানুষ এই ধরনের কথা বলতে পারে না। রাজীব ভট্টাচার্য তার নিজের মূর্খতা, অজ্ঞতা, হিংস্রতার, নির্লজ্জতার পরিচয় তুলে ধরেছেন। আসলে কানার হাতে কুড়াল দিলে যা হয়, রাজীব ভট্টাচার্যের মতো মানুষ নেতা হলে ঠিক তাই হয়। মূর্খ যখন অতিজ্ঞানী ভাব ধরে তখন তার মুখ দিয়ে সব সময়ই অকথা আর কুকথা বের হয়। রাজীব ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই হচ্ছে। কোথায় থেকে কি? 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে কত সম্পদের মালিক ছিল রাজীব ভট্টাচার্য? বাড়িঘরের হাল কি ছিল? কত ছিল তার মাসিক আয়? 2018 সালের পর থেকে মাত্র 8 বছর আয় কি এই বিজেপির নেতার? সম্পদের পরিমাণ, বাড়িঘরের চেহারা, আয়ের উৎস, মাটিতে কান পাতলে সব শোনা যায়। আসলে যার দোকানই কাটা তার আর লজ্জা কিসে? আসলে রতনে রতন চেনে, শুয়োরে চিনে কচু।